যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙন রোধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, আর বন্যার্তরা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। অদ্যতি গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যে কারণে নদীর তীরবর্তী অঞ্চলের যে মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। একই সাথে জেলায় 5টি উপজেলায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চোহালি ও সাদাতপুর। ইতিমধ্যেই এই যে গত এক সপ্তাহে কিন্তু এই 5টি উপজেলার প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধ। এই যে বাঁধ, এই নদীর পয়েন্টে কিন্তু গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কাজীপুরের ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 88 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু যে কোনো সময় কিন্তু বিপদসীমার উপরে যমুনার পানি উঠতে পারে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। একই সঙ্গে যে যমুনার তীরবর্তী ভাঙন, এতে কিন্তু অনেক মানুষই কিন্তু ঘর বাড়ি হারিয়ে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলে স্থায়ী নিয়েছে। তবে এখনো যে নদী তীররক্ষা বাঁধ রয়েছে এর প্রতি কিন্তু মানুষ আর আস্থা রাখতে পারছে না, কারণ যে কোনো সময় বন্যার পানি ঢুকে যেতে পারে সিরাজগঞ্জ শহর সহ বিভিন্ন উপজেলায়, এমনটাই আশঙ্কা করছেন সিরাজগঞ্জের মানুষ। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু 83টি ইউনিয়নের মধ্যে 31টা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 83টা ইউনিয়নে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তেমন তদারকি পাওয়া যাচ্ছে না। এই নদীটির তীরক্ষণ সংকলন বাঁধ সব বিভিন্ন অঞ্চলের যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর রাখছেন না, এমনটাই কিন্তু অভিযোগ বলছেন স্থানীয়রা। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এবং বন্যার্তদের মাঝে বন্যার্তদের একটা তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষ হলে কিন্তু তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তবে আজকে সকাল থেকেই যেভাবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি হচ্ছিল, এতে কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীতে পানি আর এইভাবে যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা করছেন রাজু, আপনার কাছ স্থানীয়। থেকে আমরা সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন।